সকালবেলা হাত পা শক্ত লাগে, নামাজ সিঁড়িতে উঠা বসা করলে কষ্ট হয়, জয়েন্ট ব্যথা শুধু বয়সের দোষ না। আজ আমি আপনাকে বলবো এর আসল কারণ এবং বাস্তব সমাধান। জয়েন্ট পেইন আসলে কি? আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি ডক্টর মশির মতিন। আমি কাজ করছি ইন্টিগ্রেটেড মেডিকেল এজ এ ফাংশনাল অ্যান্ড অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্ট হিসেবে। জয়েন্ট পেইন মানে হলো হাড় যেখানে হাড়ের সাথে যুক্ত সেই জায়গায় ব্যথা, শক্ত ভাব, অস্বস্তি লাগা। এটা হতে পারে হাঁটু, কোমর, কাঁধ, আঙ্গুল, ঘাড়, যেকোনো জয়েন্টে। জয়েন্ট পেইন কিভাবে হয়? সহজ করে বুঝি, জয়েন্টে কার্টিলেজ যদি ক্ষয় হয় বা জয়েন্টে যদি ইনফ্লামেশন থাকে, কোনো ইনফেকশন যদি হয়, জয়েন্টের লুব্রিকেশন যদি কমে যায়, তখন নড়াচড়ায় ব্যথা শুরু হয়। তাই শুধু পেইন কিলার খেলেই মূল সমস্যাটা কিন্তু সমাধান হবে না। ব্যথা সাময়িক কমবে, কিন্তু এর মূল কারণটা অবশ্যই বের করতে হবে। সাধারণ কারণগুলোর মধ্যে যেগুলো সবচেয়ে বেশি কমন, এর মধ্যে হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস, যেখানে কার্টিলেজ ক্ষয় হয়; রিমাটয়েড আর্থ্রাইটিস, যেটা অটো ইমিউন ডিজিজ; ইউরিক অ্যাসিড, গাউটি আর্থ্রাইটিস, ওভারওয়েট, অতিরিক্ত চাপ; এছাড়া ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি যদি থাকে, পুরনো কোনো আঘাত যদি থাকে, আপনি যদি সেডেন্টারি লাইফস্টাইল লিভ করেন, হ্যাঁ, তাহলে এ ধরনের ক্ষেত্রে কিন্তু শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা হতে পারে। কখন সতর্ক হবে? আমি যে লক্ষণগুলো বললাম এগুলো যদি থাকে, হ্যাঁ, এছাড়াও এখন কিছু লক্ষণ বলছি, যেমন সকালে 30 মিনিটের বেশি যদি জয়েন্ট শক্ত হয়ে থাকে, জয়েন্ট যদি ফুলে যায়, লালচে হয়, গরম লাগে, জয়েন্টের ভিতরে ব্যথা অনুভব হয়, শরীরের বিভিন্ন জায়গায় ব্যথার পাশাপাশি গরম হয়ে যাওয়া, হ্যাঁ, এগুলো কিন্তু একটা সিরিয়াস ইঙ্গিত করে যে জয়েন্ট পেইনের। তাই এর দ্রুত এবং সঠিক চিকিৎসা কিন্তু প্রয়োজন। চিকিৎসা করার আগে আমরা কিছু ইনভেস্টিগেশন করি, যেমন এক্স-রে করি, কিছু ব্লাড টেস্ট করি, হ্যাঁ, পেইনটাকে বা ইনফ্লামেশনটাকে যাতে আমরা কন্ট্রোল করতে পারি, সেজন্য কিছু কিছু সেফ মেডিসিন দিই, কিছু ইনজেকশন দিই আমরা জয়েন্টে, হ্যাঁ। আর টেস্টের পাশাপাশি আমরা কিছু চিকিৎসাও এখানে দিয়ে থাকি, কারণ আমরা এখানে রুট কজটি আমরা আইডেন্টিফাই করে, হ্যাঁ, যেমন যদি ভিটামিন ডি কম থাকে, যদি ক্যালসিয়াম কম থাকে, হ্যাঁ, সেগুলোকে আমরা নিউট্রিশনাল একটা সাপোর্ট দিয়ে ঠিক করার চেষ্টা করি। তারপরে হচ্ছে আমরা জয়েন্ট ব্যথার ক্ষেত্রে যদি ওজন বাড়ে, আমরা এখানে ডায়েট চার্ট দিই যাতে আপনি ওজন কমাতে পারেন, হ্যাঁ। ভিটামিন ডি আমরা সাপোর্ট দেই, হ্যাঁ। শরীরে ইনফ্লামেশন থাকলে আমরা সেগুলোকে কমানোর চেষ্টা করি। তারপর যদি বিভিন্ন ডিজিজের কারণে, যেমন কারো ডায়াবেটিস যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু অস্টিও আর্থ্রাইটিস হয়। কারো ইউরিক অ্যাসিড বেশি থাকলে কিন্তু গাউটি আর্থ্রাইটিস হয়, হ্যাঁ। এগুলো কিন্তু আমাদের কারণ জানা, হ্যাঁ। এইসব কারণগুলো আমরা আইডেন্টিফাই করি কিন্তু জয়েন্ট পেইনের চিকিৎসাগুলো করে থাকি, যার ফলে আপনি খুব সহজেই একটা সহজ সমাধান পাবেন। যদি আপনি একজন ভালো ডাক্তারের পরামর্শ না নিয়ে ফার্মেসি থেকে ব্যথার ওষুধ খান, তাহলে কিন্তু সেটা আপনার জন্য বাস্তবসম্মত হবে না। দেখা যাবে যে আপনার কার্টিলেজের জন্য কার্টিলেজ কমে গেছে, ব্যথা হচ্ছে। দেখা যাচ্ছে যে আপনার ভিটামিন ডি অভাব আছে, আপনার সেটার কারণে ব্যথা হচ্ছে। কিন্তু আপনি পেইন কিলার খেয়ে ব্যথাটা কমিয়ে রাখলেন, কিন্তু মূল কারণটাকে আপনি বাদ দিয়ে গেলেন। যার ফলে কি হবে? একটা সময় কার্টিলেজ ক্ষয় হতে, হতে একটা বড় বিপদ আপনার কাছে চলে আসবে, হ্যাঁ? দেখা যাবে যে আর একবারই ক্ষয় হয়ে গেছে। হাঁটলে তখন জয়েন্ট লক হয়ে যাচ্ছে, হ্যাঁ? প্রচুর ব্যথা করছে, হ্যাঁ? সেইসব ক্ষেত্রে কিন্তু চিকিৎসা করে ভালো হওয়াটা কিন্তু খুব ডিফিকাল্ট। অনেকের অপারেশনও লাগে, হ্যাঁ? বিভিন্ন জয়েন্টের, যেমন কারো যদি নি জয়েন্ট, হিপ জয়েন্টে ধরে এই ধরনের সমস্যা থাকে, এটা কিন্তু পরবর্তীতে আপনার সার্জারি হতে পারে যদি আপনি সঠিক সময়ে সঠিক চিকিৎসাটা যদি আপনি না করতে পারেন। তাহলে আমি বলবো, যদি আপনাদের কারো জয়েন্টে ব্যথা থাকে, তাহলে অবশ্যই আপনারা বাসায় বসে না থেকে দ্রুত একজন ডক্টরের পরামর্শ নিবেন এবং তার তত্ত্বাবধানে আপনার কি কারণে এই সমস্যাটি হচ্ছে সেটিকে বের করে আপনার সেই কারণটাকে ট্রিট করার জন্য সেই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা ওষুধ খাবেন। তাহলে কি হবে? আপনার মূল যেই সমস্যাটা সেটা খুব সহজেই সমাধান হয়ে যাবে এবং এই ব্যথা থেকে আপনি মুক্তি পাবেন। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা লাইক করুন, কমেন্ট করুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। হ্যাঁ, আমি ইন্টিগ্রেটেড মেডিকেলে বসি। এ ধরনের সমস্যা আমি প্রচুর দেখে আসছি। পেশেন্টের আমরা বিভিন্ন সাপ্লিমেন্টের মাধ্যমে, পিআরপি থেরাপির মাধ্যমে, হ্যাঁ, ইন্ট্রা-আর্টিকুলার ইনজেকশনের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন জয়েন্টের চিকিৎসা আমরা এখানে দিয়ে থাকি, হ্যাঁ? তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।